হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে যাদের ক্লাস 12-এ তোমাদের যে এবিটিএ যে টেস্ট পেপার আছে, তো সেই এবিটিএ টেস্ট পেপারের যে 3 নম্বর পেজটা হিস্ট্রির, তো সেই 3 নম্বর পেজের যে এমসিকিউগুলো আছে তো আমি তোমাদের সলভ করে দেবো আজকের ভিডিওতে। আমার চ্যানেল নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আমি তোমাদের ফার্স্টে তোমাদের এমসিকিউ সলভ করে দেবো, তারপর তোমাদের কিন্তু পার্ট টু পার্ট তোমাদের কিন্তু এসিকিউ তোমাদের কিন্তু সলভ করে দেবো। তো আমি চেষ্টা করবো তোমাদের জন্য প্রতিদিন তোমাদের জন্য একটা করে পেজ সলভ করে দেওয়া, ফার্স্টে এমসিকিউ তারপর তোমাদের কিন্তু এসকিউ সলভ করে দেবো। তো দেখো তোমাদের প্রথম দেখো যে পেজের যে প্রথম প্রশ্ন তোমাদের কী আছে না, আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় কাকে? তো উত্তর হচ্ছে ইবন খালদুনকে। ঠিক আছে, কারণ হচ্ছে তিনি কিন্তু বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রথম কিন্তু ইতিহাস চর্চার সূচনা করেছিলেন, তাই তাকে বলা হয় আধুনিক ইতিহাস চর্চার জনক। নেক্সট, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটি রচয়িতা হলেন কে? অপশান হচ্ছে এ, নারায়ণ সান্যাল। কেমন? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? তো উত্তর হচ্ছে অপশান বি, আমেরিকো ভেসপুসি। তারপর, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন কে? চার্লস ডারউইন। ঠিক আছে, এবার দেখো তোমাদের যে স্তম্ভ মেলা হয়, দেখো তোমাদের 5 নম্বর দেখো তোমাদের প্রশ্ন আছে, দেখো দেখো অমৃতসরের সন্ধি কবে হয় না 1809 খ্রিস্টাব্দে। নেক্সট দেখো শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে হয়? 1792 খ্রিস্টাব্দে। তো দুয়ের অ্যান্সার হচ্ছে ডিটা। তারপর দেখো সলবায়ের সন্ধি কবে হয়? 1782 খ্রিস্টাব্দে হয়েছিল, 3-এর এ। এবং 4-এর বেশিংহ সন্ধি কবে হয়? 1802 খ্রিস্টাব্দে। তোমরা যে খালি ম্যাচিং করবে তা নয়, তোমরা কিন্তু এগুলো তোমরা কিন্তু শর্ট কোশ্চেন হিসেবে তোমরা পড়ে রাখবে, কারণ তোমাদের কিন্তু অনেক সময় তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন পরীক্ষা আসতে পারে। তাই তোমাদের এখানে যে ম্যাচিংটা আমাদের হচ্ছে, দেখো 1-এর সি মিলছে, 2-এর ডি মিলছে, তো আমাদের অ্যান্সার হচ্ছে বিকল্প এ। কেমন? নেক্সট আসবো আমরা, দেখো পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন তোমাদের কী আছে, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান কে? ওয়ারেন হেস্টিং। আর যদি তোমাদের বলে যে এই ব্যবস্থার সূচনা ঘটায় কে, তো মনে রাখবো তোমরা কিন্তু রবার্ট ক্লাইভ। তারপর, ভারতের ম্যাকিয়াভেলি নামে কে পরিচিত? নানা ফড়নবিস কিন্তু ভারতের ম্যাকিয়াভেলি নামে কিন্তু পরিচিত। নেক্সট হচ্ছে দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হয়? 8 নম্বর প্রশ্ন। তো অ্যান্সার হচ্ছে এ, বিরসালিঙ্গম পান্তুলুকে। নেক্সট, মেকলে মিনিট ঘোষিত হয় কবে? 1835 খ্রিস্টাব্দে। অপশান বি। 10 নম্বর প্রশ্ন তোমাদের, লোকহিতবাদী নামে পরিচিত কে? অপশান হচ্ছে 10-এর সি, গোপাল হরি দেশমুখ কিন্তু লোকহিতবাদী নামে পরিচিত। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু এটা পারলে লাইক করে দিও, এবং পারলে তোমরা কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। নেক্সট দেখো তোমাদের 11 নম্বর প্রশ্ন আমার, দেখো স্তম্ভ মেলাও। তো দেখো এখানে তোমাদের কী আছে, নাইট উপাধি ত্যাগ করেন কি? তো নাইট উপাধি ত্যাগ করেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, তারপর দেখো কাইজারি হিন্দ উপাধি ত্যাগ করেন কে? মহাত্মা গান্ধী। এবার দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তো নায়ক ছিলেন কিন্তু মাইকেল ডায়ার। তো অ্যান্সার হচ্ছে কি 3-এর বি। নেক্সট দেখো তোমাদের 14 দফা দাবি মোহাম্মদ আলী জিন্নাহ। তো দেখো এখানে তোমাদের কিন্তু বিকল্প এটা এ, সেটাই তোমাদের কিন্তু ম্যাচ খাচ্ছে, 1-এর সি, 2-এর এ। ঠিক আছে, তাই তোমাদের অ্যান্সার তোমাদের কি না 11-র বিকল্প এটা। নেক্সট দেখো তোমাদের ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল কবে? 1923 সালে কিন্তু ভারতের প্রথম মে দিবস পালিত হয়েছিল। তারপর, সিমলা দৌত্যে নেতৃত্ব দিয়েছিলেন কে? আগা খাঁ। কেমন? তারপর দেখো তোমাদের পরের, দেখো নেক্সট দেখো তোমাদের কী আছে না, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন। তো তোমাদের উত্তর হবে তোমাদের কিন্তু পট্টভি সীতারাম মাইয়া। নেক্সট দেখো 15 নম্বর তোমাদের, দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? তো উত্তর তোমাদের অপশান এ, সতীশচন্দ্র সামন্ত। তারপর 16 নম্বর প্রশ্ন আমাদের, দেখো উদীয়মান সূর্যের দেশ হিসেবে পরিচিত কে? না জাপান। তারপর নেক্সট দেখো তোমাদের 17 নম্বর প্রশ্ন তোমাদের কী আছে, স্তম্ভ মেলা। তোমাদের দেখো জেনারেল তোজো হবে কিন্তু জাপান হবে। ঠিক আছে, হোচিমিন হবে ভিয়েতনাম, আর চৌয়েন লাই কিন্তু তোমাদের চীন হচ্ছে, আর সুকর্ণ হচ্ছে ইন্দোনেশিয়া। তোমাদের কিন্তু বিকল্প ডি তোমাদের কিন্তু সঠিক অ্যান্সার। কেমন? তারপর দেখো তোমাদের নেক্সট প্রশ্ন, দেখো তোমাদের কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল কে? না সোভিয়েত রাশিয়া। তারপর, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? জওহরলাল নেহেরু। তারপর, সুয়েজ খাল জাতীয়করণ করা হয় কবে? 1956 খ্রিস্টাব্দে। তোমাদের অপশান তোমাদের সি অপশান। 20 নম্বর প্রশ্ন। 21 নম্বর দেখো তোমাদের প্যাট্রিক
লুলুম্বা কে ছিলেন? কঙ্গোর জাতীয়তাবাদী নেতা। অ্যান্সার হচ্ছে অপশান এ তোমাদের কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, লাস্ট দেখো তোমাদের, দেখো 22 নম্বর প্রশ্ন তোমাদের, সার্কের ধারণা কার মস্তিষ্ক প্রসূত? জিয়াউর রহমান। নেক্সট দেখো 23 নম্বর প্রশ্ন আমাদের কি দেখো, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি? 21শে ফেব্রুয়ারি। লাস্ট দেখো তোমাদের, ভারতের সর্বোচ্চ আদালত হলো কোনটি? সুপ্রিম কোর্ট। তো এই ছিল তোমাদের 3 নম্বর পেজের হিস্ট্রির যে এমসিকিউগুলো ছিল, তোমাদের সলভ করে দিলাম। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, আর পারলে কিন্তু বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো আমি চেষ্টা করবো তোমাদের জন্য পরের দিনকে আবার তোমাদের আর একটা ভিডিও নিয়ে আসার পরের পেজে। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই।